গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 5 নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই ক্লাসে আরও একটি 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায় থেকে আরও কিছু 1 নম্বর, 2 নম্বর ও 4 নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে পঞ্চানন কর্মকারের কীরূপ অবদান ছিল? বা একই প্রশ্ন, আর একটা প্রশ্নটা আলাদা কিন্তু উত্তরটা একই হবে। বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা বিশ্লেষণ করো। ঠিক আছে, দুটো প্রশ্ন আলাদা হলেও উত্তরটা কিন্তু একই হবে। তোমরা কেউ পরীক্ষায় ঘাবড়ে যাবে না, যদি এরকম প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লিখতে পারবে, সেভাবেই আমরা তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো 7-8টা বাক্যে উত্তর লিখতে হয়, আর একটা ভূমিকা একটা উপসংহার থাকে। ঠিক আছে, তাহলে এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে ভূমিকা। কি বলতে হবে? ভূমিকা হচ্ছে যে মানে বাংলার ছাপাখানার জন্য যারা কাজ করেছিলেন বা তাদের মধ্যে অন্যতম একজন শিল্পী ছিলেন পঞ্চানন কর্মকার। ঠিক আছে, তিনি চার্লস উইলকিন্সকে বাংলার ছাপার জন্য সাহায্য করেছিলেন। ঠিক আছে, এরপরে হচ্ছে এটাই ভূমিকা, এরকমই তোমরা বলবে। ঠিক আছে, আর এরপরে কি পঞ্চানন কর্মকারের অবদান, এরপরে এই পয়েন্টটাই বলতে হবে। ঠিক আছে, তাহলে পঞ্চানন কর্মকার বাংলার যে হরফ তৈরি হয়েছিল বা অক্ষর যেটাকে বলে, ঠিক আছে, হরফ মানে হচ্ছে অক্ষর, সেটা করেছিলেন কে? ছাপার অক্ষর সেটা করেছিলেন চার্লস উইলকিন্স। কিন্তু এই কাজে তাকে সাহায্য যে করেছিলেন বা এই কাজটা যাতে তিনি করতে পারেন তাকে যে সাহায্য করেছিলেন সেই মানুষটার নামই হচ্ছে পঞ্চানন কর্মকার। তিনি 1778 থেকে 1804 সাল, এই এতদিন তিনি বিভিন্ন পরীক্ষা করে বাংলার হরফকে বা অক্ষরকে তিনি অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন, মানে সেটা যাতে আরও সুন্দরভাবে সেই অক্ষরগুলো যাতে তৈরি করা যায় সেই জন্য তিনি কাজ করেছিলেন। ঠিক আছে, আর এর পরের পয়েন্ট কি? বাংলা ও অন্যান্য ভাষার অক্ষর তৈরি বা হরফ তৈরি। ঠিক আছে, তাহলে তিনি প্রয়োজনের অনুসারে কি করেছিলেন, সেই অক্ষরগুলোকে ক্রমশ তিনি ছোট করেছিলেন এবং বিভিন্ন মাপের আর ছাঁচ দিয়ে তিনি বাংলার অক্ষর যে হরফ সেগুলো তিনি তৈরি করেছিলেন পঞ্চানন কর্মকার। ঠিক আছে, আর শ্রীরামপুর মিশন প্রেসের ছাপাখানার জন্য তিনি দেবনাগরী বা সংস্কৃত যেটাকে আমরা বলি সেই রকম হরফ তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, আর 1793 সালে যে কর্নওয়ালিস কোড ছিল সেটা বাংলায় যখন ছাপা হয়েছিল, সেই কর্নওয়ালিস কোডের কথাগুলো সেখানে বাংলা হরফটা তিনি পঞ্চানন কর্মকার তৈরি করেছিলেন। ঠিক আছে, আর কি এটা এরকম বললেই হবে। আর এরপরে হচ্ছে যে অন্যান্য কাজ বা অন্যান্য অবদান তিনি কি রেখেছিলেন, তিনি এছাড়া আর কি করেছিলেন। 1800 সালে তিনি শ্রীরামপুর মিশন প্রেসে উইলিয়াম কেরির সঙ্গে তিনি যোগ দিয়েছিলেন। ঠিক আছে, আর এরপর সেখানে তিনি 2-3 ধরনের নতুন বাংলা আর দেবনাগরী অক্ষর, মানে 2-3 রকম ধাঁচের অক্ষর তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, বিভিন্ন রকমের অক্ষর, এছাড়া দেবনাগরী অক্ষর ঢালাই এসব কাজগুলো তিনি করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, আর এরপরে আরেকটা উপসংহার লিখলেই উত্তরটা হয়ে যাবে। উপসংহার তাহলে কী হবে, যে পঞ্চানন কর্মকারের চেষ্টার ফলেই বাংলার ছাপা শিল্প তার যে মান সেটা অনেকটাই বেড়ে গিয়েছিল বা অনেক ভালো জায়গায় চলে গিয়েছিল। ঠিক আছে, আর কি, আর পঞ্চানন কর্মকারকে বাংলার একজন ভালো ছাপার একজন ভালো শিল্পী বলা যেতে পারে। ঠিক আছে, এরকমই তোমরা লিখবে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। এর পরের প্রশ্ন, এবার আমরা বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ থেকে 4 নম্বরের একটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে প্রশ্নটা হচ্ছে যে বাংলার বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কী ছিল, এটাই প্রশ্ন।
তাহলে এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হবে, এরও একটা ভূমিকা থাকবে। ভূমিকাটা কি লিখতে হবে, যে বঙ্গভঙ্গের পর যখন ভারতীয়রা ইংরেজদের সব কিছু অফিস আদালত সব ছেড়ে দিয়েছিল সেই সময়, বা ত্যাগ করেছিল, সেই সময় এই বিভিন্ন কলেজ গড়ে উঠেছিল। সেরকমই একটা তারকনাথ পালিত আর রাসবিহারী ঘোষ সেরকমই কলকাতায় একটা বিজ্ঞান পড়াশোনার জন্য একটা কলেজ, কলকাতা বিজ্ঞান কলেজ তৈরি করেছিলেন। ঠিক আছে, এরকমই তোমরা লিখবে, বা অন্য কিছুও লিখতে পারো, মানে বিষয়টা এরকমই হবে আর কি। ঠিক আছে, এরপরে হচ্ছে কি পয়েন্ট লিখবে, এরপরে যেটা পয়েন্ট লিখতে হবে সেটা হচ্ছে যে নামকরা শিক্ষক। ঠিক আছে, তাহলে এই যে কলেজ এটা তৈরি হয়েছিল, এখানে নামকরা শিক্ষক যারা ছিলেন, বহু বিজ্ঞানী এবং শিক্ষকরা কিন্তু এখানে শিক্ষাদান করতেন। এদের মধ্যে অন্যতমকে প্রফুল্লচন্দ্র রায়, তারপরে চন্দ্রশেখর ভেঙ্কটরমন, শিশির কুমার মিত্র, এরাই কিন্তু এখানে পড়াতেন। আর এরাই কিন্তু অনেক ভালো ভালো ছাত্র কিন্তু এরা তৈরি করেছিলেন। ঠিক আছে, আর এর পরের পয়েন্ট যেটা তোমরা লিখবে, মেধাবী শিক্ষার্থী বা ছাত্র। এখানে তাহলে এখানে যে পড়াশোনা হতো এবং বিজ্ঞান নিয়ে যে চর্চা হতো সেটা এখান থেকে এইখানের ছাত্ররা কিন্তু বিদেশেও অনেক সুনাম অর্জন করেছিল। আর এখানকার ছাত্রদের মধ্যে কারা ছিলেন, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, এরাই ছিলেন এখানকার ছাত্র। ঠিক আছে, আর এরপরে আরেকটা পয়েন্ট লিখতে হবে, সেটা হচ্ছে যে শিক্ষকদের কাজ। ঠিক আছে, তাহলে এখানে যারা শিক্ষক ছিলেন তাদের মধ্যে প্রফুল্লচন্দ্র বসু, তিনি কি তৈরি করেছিলেন, তিনি হচ্ছে দেশ আর সমাজের জন্য তিনি তৈরি করেছিলেন বেঙ্গল কেমিক্যাল। এবং এই বেঙ্গল কেমিক্যাল, আর তিনি এটা তৈরি করেছিলেন কেন, কারণ দেশের ছেলেমেয়েরা যাতে স্বনির্ভর হতে পারে সেই জন্যই তিনি এটা তৈরি করেছিলেন। ঠিক আছে, আর সত্যেন্দ্রনাথ বসু জাতীয় পরিকল্পনা কমিশন নামে একটা প্রতিষ্ঠানে যুক্ত হয়েছিলেন দেশ গঠনের জন্য। এখানে ভালো কাজ তিনি করেছিলেন এখান থেকে। ঠিক আছে, এগুলোই বলতে হবে, বা এইভাবে বিষয়টাকে তোমরা লিখতে পারবে পরীক্ষায়। আর এরপর যেটা আছে সেটা হচ্ছে উপসংহার, একটা পয়েন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে উপসংহারে কি বলতে হবে, যে ইংরেজদের সময় এই কলকাতা বিজ্ঞান কলেজ দেশীয় বিজ্ঞান চর্চায় একটা নতুন যুগের সূচনা করেছিল, এটা একটা। ঠিক আছে, আর কি, আর এই যে শিক্ষকদের আর ছাত্রদের যে ছাত্ররা যে এখানে যে সফল হয়েছিল, সেই জন্য এই প্রতিষ্ঠানের বা এই কলেজের খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।